नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। प्राइमारि शिक्षक नियोग निये एकटी गुरुत्वपूर्ण आपडेट उठे एलो। 2016 साले प्राथमिक शिक्षक नियोगेर एकटी मामला शुनानी छिलो गतकाल एबं तार परिप्रेक्षिते विचारपति अभिजित गंगोपाध्याय 42,949 जनेर सम्पूर्ण तालिका किन्तु प्रकाश करते बोले दिल प्राथमिक शिक्षा पर्षदके एवं समयसीमा बेঁধে देওয়া हलो 10 दिनेर मध्य এই सम्पूर्ण पैनेल प्रकाश करते হবে। তার সাথে কিন্তু হাইকোর্টেও এটি জমা করতে হবে। সেখানে নাম, রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর সহ সমস্ত কিছু এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু উঠে এসেছে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের प्राथमिक शिक्षक नियोगेर समस्त अपडेट आपनार काछे पहुँचे जेते। आसुन सरासरि आमरा अपडेटटी देखे निই। 42,949 शिक्षक नियोगेर पैनेल 10 दिनेर मध्य प्रकाशेर निर्देश। प्राथमिक शिक्षक नियोग दुर्नीति मामलाय बिराट निर्देश दिलेन विचारपति अभिजित गंगोपाध्याय। 10 दिनेर मध्य प्राथमिकेर पैनेल प्रकाशेर निर्देश देওয়া हलो। प्राथमिक शिक्षक नियोग 2016 संक्रांत एकटी मामलार परिप्रेक्षिते এই निर्देश आदालतेर। 42,949 प्राथमिक शिक्षक नियोगेर पैनेलेर 10 दिनेर मध्य प्रकाश करते निर्देश दिलेन कलकाता हाईकोर्टेर विचारपति अभिजित गंगोपाध्याय। और यदि आगेई ता प्रकाशित हये थाके सेक्षेत्रे तार हार्ड कपिओ जमा दिते हबे विचारपति गंगोपाध्यायेर एजलासे। आज अर्थात गतकाल बुधवार 2016 सालेर प्राथमिक शिक्षक नियोग संक्रांत एकटी मामला शुनानी छिलो हाईकोर्टे। मामलाटी ओठे विचारपति अभिजित गंगोपाध्यायेर बेंचे। 2016 सालेर टेटेर पैनेल एकाधिक बितर्के जड़िয়েছিল এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। তেমনি একটি মামলার এই নির্দেশ দেওয়া হলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর প্যানেলের যদি আগেই প্রকাশ করে সেটি কিন্তু জমা দিতে হবে। টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একাধিক মামলা হয়েছিল। তার মধ্যে এই যে মৌটুসিদের দাবি ছিল তারা চাকরি পাওয়ার যোগ্য কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি। এই পরিস্থিতিতে গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ 42,949 চাকরি প্রাপকের এই প্যানেল আগামী 10 দিনে প্রকাশ করতে হবে এবং এই কেসের শুনানি কিন্তু রয়েছে আগামী 15ই জানুয়ারি। এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত 2014 সালে যে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং 42,000-এর বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল 2016 সালে। সেই নিয়োগ ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ উঠে এসেছিল একের পর এক। সেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই 16 সালে যারা নিয়োগ পেয়েছিলেন কিন্তু টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন 2014 সালে সেই কপি কিন্তু হাইকোর্টে জমা করতে হবে এবং যদি আগেই পর্ষদের ওয়েবসাইটে দেওয়া থাকে তাহলে সেটি আর দেওয়ার দরকার নেই। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।